আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজাদার দম বিরিয়ানির রেসিপি নিয়ে। এতটাই সহজে তৈরি করব যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিন কিভাবে সহজে তৈরি করে নেওয়া যায়। প্রথমে মূল প্রসেসটা দেখে নিন। 1.5 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 2 কাপের মতো। এখন পেঁয়াজটাকে ভেজে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি, বাকি পেঁয়াজে দিয়ে দেব মাংসটা। আমি এখানে আজকে গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজি। এখন মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তায়। এখন দিয়ে দেব এখানে প্রায় 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা, পরিমাণ মতো লবণ, সাথে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ টক দই। অবশ্যই টক দইটাকে ভালো করে ফেটে নেবেন। এখন সব কিছু একটু কষিয়ে নেবেন। আমি আজকে দম বিরিয়ানির জন্য প্যাকেট মশলাটাই ব্যবহার করছি। যে কোনো মুদি দোকানেই আপনারা এই প্যাকেটের মশলাটা পেয়ে যাবেন। দম বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা পেস্ট তৈরি করার জন্য আমি কাঠবাদাম আর নিয়েছি 2 টেবিল চামচ পোস্তদানা, একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই বাদাম বাটাটাও দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন কিছুক্ষণ কষিয়ে নেবেন। প্রথম অবস্থায় পানি দেবেন না, কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্য পানি। প্রায় 1.5 কাপ পানি দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব, সেদ্ধ হওয়ার পর ফিরে আসব। এখন মাংসটা সেদ্ধ হতে হতে আমি এখানে চালটা ঠিক করে নেই। আজকে নিয়েছি আমি বাসমতি চাল। বাসমতি চাল অবশ্যই রান্নার আগে ভিজিয়ে রাখতে হবে। কষলে কষলে ধুয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরই মাঝে কিন্তু আমার মাংসটা সম্পূর্ণ গলে গিয়েছে। আমার এখানে তেলটা বেশি দেওয়ার কারণ ছিল এই তেলেই আমি বিরিয়ানিটা রান্না করব। আচ্ছা, এখন মাংসটা নামিয়ে একটা হাঁড়িতে বেশি করে পানি দিয়ে দিয়েছি। সাথে প্যাকেট মশলাতেই আরেকটা গোটা মশলার প্যাকেট ছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো লবণ, আর 1 চা চামচ আমি শাহি জিরা দিয়েছি। সাথে সামান্য লেবু কুচি দিয়ে 2 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিলাম। এতে ভাতটা অনেক ঝরঝরে হবে, তাই অবশ্যই একটু তেল দিয়ে দেবেন। পানিটা যখন একেবারে বলকে উঠেছে, ধুয়ে রাখা চালটাকে পানি ঝরিয়ে দিয়ে দেবেন। এখন এটাকে 80% সেদ্ধ করে নেবেন। যদি বুঝতে অসুবিধা হচ্ছে 80% সেদ্ধ কিভাবে বুঝবেন, তাহলে ঘড়ি ধরে একবারে 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এখন মাংস রান্না করাটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। আর সেদ্ধ করা চালটা কিন্তু ঝরানোর কোনো দরকার নেই, শুধু পানি থেকে একটু ছেঁকে দিয়ে দেবেন। শুধু লেবুগুলো ফেলে দিয়েছি, মশলাটা সহই রেখেছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু, আর মাংস থেকে কিছুটা মশলা তুলে রেখেছিলাম সেই মশলা দিয়েছি, আর দিয়েছি বেরেস্তা, সাথে দিলাম পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি আলু বোখরা, কাঁচামরিচও সাথে দিলাম, আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু 80% সেদ্ধ আছে, অবশ্যই এখানে 1.5 কাপ গরম লিকুইড দুধ দিয়ে দেবেন। শেষে দিয়ে দেবেন 2 টেবিল চামচের মতো ঘি। এখন সামান্য একটু দুধে আমি কেওড়া জল আর কিছুটা জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই জাফরানি দুধ আর বাকি মশলাটা দিয়ে একটা ফয়েল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব প্রায় 40 মিনিটের জন্য। 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি, বাকি 35 মিনিট লো হিটে বসিয়ে রেখেছিলাম। ফিরে এলাম 40 মিনিট পর। এরই মাঝে কিন্তু দম বিরিয়ানি তৈরি।
যদি সহজ রেসিপিতে আমার এই দম বিরিয়ানি ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।